হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো নমস্কার বন্ধুরা, আমি বিউটি আমার পরিবারের সকলকে অনেক অনেক শুভকামনার ভালোবাসা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি। তো আমার কাছে দূরের বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার তরফ থেকে। তো এখন আমি দেখতে পাচ্ছ রান্না বান্না করছি। আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে, তো সেটাই এখন রান্না করছি। এদিকে ভাত আমার হয়ে গেছে, এদিকে আমি মাছ ভাজাও শুরু করে দিয়েছি। আর ইলিশ মাছ তো আমার খুবই পছন্দের মাছ। তো আজকে আলু দিয়ে এমনি পাতলা করে ইলিশ মাছের ঝোল করব। তো আজকে আর ভাপা ইলিশ করব না, এমনি সব মাছগুলোকে ভেজে একসাথে আলু দিয়ে পাতলা করে ঝোল করব। তো চলো দেখতে থাকো আজকের এই নতুন ভিডিওটি। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটি অবশ্যই সবাই দেখবে। তো ওদিকে আমার রান্না বান্না চলছে। তো ছেলে খেয়ে স্কুলে যাবে, তার জন্য একটু খুবই তাড়াতাড়ি করছি। তো দেখো এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর ওদিকে ভাতও হয়ে গেছে। আর এই যে মাছের গরম গরম তেল, তো গরম ভাতের সাথে খুবই ভালো লাগে মাছের তেল। তো এবার আমি মাছের ঝোলটা করব, তার জন্য তেলের মধ্যে যে ফোড়ন দিয়ে নিলাম, একটু অল্প পরিমাণে কালো জিরে দিয়েছে। তো এবারে আলুগুলোকে ভেজে নেব ভালো করে, তারপর মশলা দেবো এর মধ্যে। তো মশলা বলতে আমি আদা, জিরে, লঙ্কা, সর্ষে, তো এই দেব এর মধ্যে। তো তোমরা চাইলে সর্ষে লঙ্কা দিয়েও করতে পারো, তো আমি আগে সর্ষে লঙ্কা দিয়েই করতাম। তো এখন একটু অল্প পরিমাণে আদা জিরে দিই এর মধ্যে। কিন্তু যেটা ভাপা ইলিশ করি তার মধ্যে আমি আদা জিরে দিই না, তো সেটা শুধু সর্ষে লঙ্কা দিয়েই করি। তো তোমরা কে কীভাবে রান্না করো জানিও। আজকে ইচ্ছে হলো এরমভাবেই করি রান্নাটা, পাতলা ঝোল আলু দিয়ে, তো বেশ ভালো লাগবে। আর এদিকে কাঁচা কলা ছিল ঘরে, তো কাঁচা কলাগুলোকে ভাজা করব। তো ব্যাস এই সিম্পল রান্না বান্না আজকে করব শর্টকাটে। তো ইলিশ মাছের ঝোল আর ভাত আর এই যে কলা ভাজা, কাঁচা কলা ভাজা। এদিকে ছেলেরও স্নান হয়ে গেল, তো ওকে আমি জামা প্যান্ট পরে দিয়েছি। আর এদিকে চুলটা একটু আঁচড়ে দিলাম। তো এবার ওকে আমি ভাত খাইয়ে দেব। তো খেয়ে স্কুলে যাবে, তারপর এক এক করে সমস্ত কাজ সেরে নেব। তো দেখো এদিকে আমার আলুটা ভাজা চলছে। তো এবারে আমি মশলাটা দেখো মিক্সিতে করে নিয়েছিলাম। তো এবার এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো এদিকে আমি ছেলের জন্য ভাত নিয়েছি থালায় করে। তো এই যে ওকে ভাত আর মাছের তেল আর মাছ ভাজা দিয়ে ওকে খাইয়ে দেবো। মাছের ঝোল দেবো না, যেহেতু ঝোলে ঝাল হতে পারে, হয়তো খেতে পারবে না। তো তেল দিয়ে আর মাছ ভাজা দিয়ে ও বেশি ভালো ভাত খায়। তো চলো ওকে খাইয়ে দিই। আর এদিকে আমার মাছের ঝোলটাও দেখো হয়ে গেছে। দেখো একদম আলু দিয়ে পাতলা ঝোল করেছি, কেমন লাগছে জানিও। তো মোটামুটি খেতে ভালোই হয়েছিল। তো এবারে এদিকে আমি কলাটা চড়িয়ে দেবো কড়াইতে। তো কলাটা এদিকে ভাজা হবে, আর ওদিকে আমি ছেলেকে ভাত খাইয়ে দেবো। তো দেখো ছেলে একদম রেডি হয়ে বসে আছে। তো এবারে ওকে আমি খাইয়ে স্কুলে পাঠিয়ে দেব। তো ছেলেকে আমি খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপর আমিও ভাত নিয়ে খেতে বসে পড়েছি, যেহেতু আমার খুব খিদে পেয়ে গেছিলো। আর আমার রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। তো এবারে খেয়ে এক এক করে সমস্ত কাজ সেরে নেব। তো আমি বাসন টাসন সমস্ত ধুয়ে নিয়েছি, তারপর দেখো গ্যাসটা মুছে নিচ্ছি। প্রতিদিন আমি রান্নার পরে দেখো ক্রস বাইট দিয়ে সাবান লাগিয়ে এগুলো প্রতিদিন পরিষ্কার করি, তারপর আবার ভেজা কাপড় দিয়ে এগুলো মুছি। তো ওই জন্য গ্যাস মুছতে আমার এখানে প্রায় আধ ঘন্টার উপর সময় লেগে যায় প্রতিদিন। এই কাঁচ গ্রিলের এইগুলো সব মুছি, তা না হলে তেল চিটচিটে হয়ে যাবে। তো কেউ এসে বুঝতেই পারবে না যে আমি এখানে রান্না বান্না করি। প্রতিদিন এগুলো মোছামুছি করে এত সুন্দর চকচকে করে রাখি, কি বলবো। তো যে আসে সে দেখে বলে যে এখানে রান্না করো, এত সুন্দর পরিষ্কার করে রেখেছো। তো অনেকে এসে সুনাম করে। তো যাই হোক, আমার সব কিছু টিপটাপ না থাকলে ভালো লাগে না। তো আমার যেটুকুই আছে না কেন, তো সেগুলোকে সমস্ত সংসারের জিনিসগুলোকে আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। তো
তো সমস্ত কাজকর্ম সেরে নিয়ে দেখো আমি স্নান করে নিয়েছি। তো এখন দুপুর 2টো মতো বাজে। তো আমি ওকে চুলটা আঁচড়ে নিলাম। তো একটু এবারে মানে রেস্ট নেব, তারপর তোমাদের দাদা ভাই এলে তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। তো সন্ধ্যার সময় দেখো আমি এবার রুটি বানাতে চলে এসেছি। তো এবারে আমি রুটিগুলো করে নেব, তারপর আবার ছেলেকে সন্ধ্যাবেলায় পড়াতে বসবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তো কেমন লাগলো জানিও। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।